কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইয়ে আমেরিকা না চীন, কোন দেশ এগিয়ে আছে এই মুহূর্তে? পৃথিবীতে এতদিন ধরে দেশগুলি একে অপরের সাথে লড়াই করে এসছে তেল সম্পদকে দখল নিয়ে। আর আগামী পৃথিবীতে সেই রাষ্ট্রই সব থেকে শক্তিশালী বা সফল হবে যার হাতে এআই এর শক্তি থাকবে সর্বাধিক। যে রাষ্ট্র বুদ্ধিমান কম্পিউটার তৈরিতে সব থেকে এগিয়ে থাকবে সেই রাষ্ট্রের হাতেই থাকবে সব থেকে বেশি টাকা, সব থেকে শক্তিশালী মিসাইল। সেই দেশই সবার আগে আবিষ্কার করবে উন্নত মানের ঔষধ, উন্নত মানের চিকিৎসা। আবার সেই দেশই কলকারখানায় উৎপাদনে এবং কৃষিকাজেও সবার থেকে এগিয়ে থাকবে। এবং পরিশেষে এটাও বলা যায় সেই দেশের হাতেই থাকবে গোটা পৃথিবীর রাশ। তাই আমেরিকা এবং চীন একে অপরকে টেক্কা দেওয়ার জন্য এআই যুদ্ধে সমানে লড়ে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব এআই আসলে কি, এর ব্যবহার কোথায় কোথায় এবং কতটা হচ্ছে আজকের দিনে, আমরা কতটাই বা এর উপরে নির্ভরশীল, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি এবং জীবিকা কতখানি প্রভাবিত হতে চলেছে এই এআই দ্বারা। দ্বিতীয়ত আমরা বোঝার চেষ্টা করব এই এআই নিয়ে যে লড়াই চলছে বর্তমান পৃথিবীতে, সেই লড়াইয়ে আমেরিকা না চীন কে কতখানি এগিয়ে রয়েছে এই হাড্ডাহাড্ডির লড়াইয়ে। তৃতীয়ত আমরা বোঝার চেষ্টা করব এআই এর এই লড়াই ইরান বা আমাদের ভারতীয় উপমহাদেশ, ভারত কিংবা বাংলাদেশ, তাদেরই বা বর্তমান অবস্থান কোথায়। প্রথমে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি, আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে প্রশ্নের মীমাংসা করার চেষ্টা করব তা হলো এআই কি। অধিকাংশ মানুষই মনে করেন এআই মানে এমন একটা সিস্টেম যার দ্বারা ভিডিও তৈরি করা যায়, ডোনাল্ড ট্রাম্পকে মহিলা বানানো যায় কিংবা ভিক্ষুক বানানো যায়, কিংবা এআই এমন একটা ব্যবস্থা যার সঙ্গে চ্যাট করা যায়, ইংরেজিতে কথা বলা যায়, আপনার কথা শুনে সে কথার জবাব দেবে, এই সব। কিন্তু এআই কে এই ক্ষুদ্র পরিসরের মধ্যে বাঁধা সম্ভব নয়। বর্তমান পৃথিবীতে এআই নিয়ে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়ে গেছে। মানব জীবনের এমন একটা ক্ষেত্র এই মুহূর্তে বাদ রাখা যাবে না যেখানে এআই নেই বা এআই এর কাজ নেই। এআই মানে আমরা বুঝবো কৃত্রিম বুদ্ধিমত্তা বা একটা যন্ত্র মানব, যে যন্ত্র মানবের বুদ্ধি সবার থেকে তীক্ষ্ণ, যার মেধা অসাধারণ, অসাধারণ মেধা এবং অসাধারণ দক্ষতা, এই দুটোকে এক জায়গায় মিশেল ঘটালে যা ঘটে তাকে আমরা বলতে পারি এআই বা একজন যন্ত্র মানব। যে যন্ত্র মানব একসাথে একজন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ডাক্তার, তিনি একাধারে আবার শ্রেষ্ঠ একজন ইঞ্জিনিয়ার, তিনি একজন শ্রেষ্ঠ প্রফেসর, তিনি একজন শ্রেষ্ঠ কৃষক, এমনকি বাড়িতে যে গৃহ কাজ হয় সেই কাজের সব থেকে দক্ষ যদি কোনো ব্যক্তি হয় তিনিও সেই ব্যক্তি। আবার কলকারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করে, দক্ষতা লাগে যেখানে, সেই দক্ষ শ্রমিকের কাজও এই এআই করে। তার মানে এআই একজন দক্ষ শ্রমিক। কিংবা রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করে সৈন্যবাহিনী বা একজন সেনা, সেই সেনার কাজও একটা এআই করতে পারে। এখান থেকে আমরা বলতে পারি মহাকাশ থেকে শুরু করে সমুদ্রের গভীরে পর্যন্ত, কলকারখানা থেকে ডাক্তারখানা, আমাদের জামা কাপড় তৈরি করার যে মিল, সেই মিলে যে কালার গ্রেডিং, সেখানেও কিন্তু এআই রয়েছে। এবং এই কম্পিউটার বা এইসব ভিডিও এডিটিং যাবতীয় কাজ, এখানে তো এআই রয়েছে। আর এই সমস্ত কাজ একটি এআই অনায়াসে একসাথে করতে পারে। এমনকি বর্তমানের ইরান যুদ্ধ কিংবা গাজা যুদ্ধ মানুষের আড়ালে এআই লড়েছে। ইরানের মিনাম অঞ্চলে যে 168 জন ছাত্রকে আমেরিকা খুন করেছে, সেই খুন আসলে আমেরিকার অ্যানথ্রোপিক এআই করেছে। গাজাতে যে ধ্বংস চালিয়েছে আমেরিকা, সেই ধ্বংসের কাজ করেছে এই প্যালান্টির এআই। শুনলে আটকে উঠতে হয়। বর্তমান পৃথিবীতে যে সমস্ত অফিস ওয়ার্ক হয়, অফিসের কাজ হয়, সেই কাজের 30 থেকে 35% কাজ ইতিমধ্যেই এই এআই গুলো গ্রাস করে নিয়েছে। এতদিন ধরে কর্মচারীরা অফিসে গিয়ে সারাদিন ধরে যে অফিস কাজ করত, সেই কাজ আর মানুষকে দিয়ে করানো হচ্ছে না। সেই কাজ এখন এআই পরিচালিত রোবট করছে, যে রোবট 24/7 কন্টিনিউয়াস কাজ করে যেতে পারে। তাই সাধারণ কর্মচারীদের চাকরি হারানো, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কারখানা শ্রমিকরা আগামী দিনে ব্যাপক হারে কাজ হারাবে, সেই আশঙ্কাগুলো তৈরি হয়েছে এই এআই কে ঘিরেই। অপরদিকে এই যে কারখানা দেখছেন আপনারা, এখানে হয়তো একটা সময় 1000 শ্রমিক কাজ করতেন, কিন্তু সেই 1000 শ্রমিকের কাজ
একটি এআই সিস্টেম অনায়াসে সমস্ত যন্ত্রকে পরিচালনা করতে পারবে। আবার আপনি যদি আমাদের পদাতিক চ্যানেলের সংবাদ শুনতে চান, সেই সংবাদ খুঁজতে গিয়ে আপনি যে সার্চ দিচ্ছেন, সেই সার্চ ইঞ্জিনের কাজও কিন্তু বর্তমানে এই এআই সিস্টেমে আপনার হয়ে করে দিচ্ছে। এমনকি বর্তমান পৃথিবীতে এমন দেশও খুঁজে পাওয়া যাবে যে দেশে মন্ত্রী একটা এআই। আপনারা দেখছেন ছবিটা এই মুহূর্তে, যাকে দেখতে একজন মধ্যবয়সী সুন্দরী একজন ভদ্র মহিলা বলে মনে হচ্ছে, ইনি আসলে একটি এআই। আলবেনিয়া বলে যে ইউরোপের একটি দেশ আছে, সেই আলবেনিয়া দেশের একজন মিনিস্টার, যার নাম ডেইলা। এই হলো এআই। তাই বর্তমানে এআই কিন্তু আর শুধু ভিডিও তৈরির মধ্যে আটকে নেই, সমগ্র মানব পৃথিবীতেই এআই এর রমরমা উপস্থিতি, আর এই উপস্থিতি প্রতিদিনে বাড়ছে একটু একটু করে। তাই খুব নিকট ভবিষ্যতে আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক প্রতিটা ক্ষেত্রে এআই সমস্তটা নিয়ন্ত্রণ করবে। তাই আগামী 10 বছরের মধ্যেই এআই ঠিক করে দেবে পৃথিবীর আসল রাজা কে। এআই যার হাতে, পৃথিবী তার হাতে। তাই ইরান আমেরিকার অস্ত্রযুদ্ধের আড়ালে আসল যে যুদ্ধ চলছে পৃথিবীতে বর্তমানে, সেই যুদ্ধ হলো চীন আর আমেরিকার এআই যুদ্ধ। চলুন এবার দেখে নেওয়া যাক এই এআই যুদ্ধে চীন না আমেরিকা কে এগিয়ে, কতটা এগিয়ে। তবে এই আলোচনার প্রারম্ভে একটা কথা আমাদের বলে নেওয়া দরকার। এআই নিয়ে যে লড়াই, সেই লড়াই যদি কোনো দেশ জিততে চায়, তো এআই এর সঙ্গে জড়িত 5টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আছে। সেই 5টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোন দেশ কতখানি এগিয়ে আছে সেটা আমাদের বোঝার দরকার। চলুন প্রথমে আমরা দেখে নিই কোন সেই 5টি ক্ষেত্র, যে ক্ষেত্রগুলোতে একটি দেশকে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করতে হবে এআই এর ক্ষেত্রে এগিয়ে যেতে গেলে। তার অন্যতম প্রধান যে জায়গাটা হচ্ছে এনার্জি সেক্টর। এআই এ প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, জ্বালানির প্রয়োজন হয়। তাই যে দেশ জ্বালানি উৎপাদনে এগিয়ে থাকবে, সেই দেশ এআই এর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। তেমনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হলো চিপস অর্থাৎ সেমিকন্ডাক্টর। যে দেশের হাতে উন্নততর শক্তিশালী সেমিকন্ডাক্টর রয়েছে, সেই দেশ এআই এর বাজারে বাড়তি সুবিধা লাভ করবে। তৃতীয় গুরুত্বপূর্ণ দিক ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামো নির্মাণ। এই এআই এর ক্ষেত্রে অত্যাধুনিক শক্তিশালী ডেটা সেন্টার গড়ে তুলতে হয়। আর ডেটা সেন্টার নির্মাণ করতে গেলে একদিকে প্রচুর পরিমাণে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সাপ্লাই লাগে, তার সঙ্গে লাগে বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করতে হয়। তাই এই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলবার মতো যে দেশের বিপুল পরিমাণে টাকা এবং জ্বালানি শক্তি রয়েছে, চিপের মজুত রয়েছে, সেই দেশ অনেকখানি এগিয়ে যাবে। এআই এর ক্ষেত্রে চতুর্থ গুরুত্বপূর্ণ যে ক্ষেত্র, তার নাম হলো মডেল। তা মডেল বলতে গেলে খুব সহজে আমরা বুঝতে পারবো যে আমরা অনেকেই বর্তমানে চ্যাট জিপিটি ব্যবহার করি বা ডিপসিক ব্যবহার করি, যেগুলোকে জেনারেটিভ এআই বলে। এই চ্যাট জিপিটিতে গিয়ে আপনি যদি কোনো প্রশ্ন করেন, চটজলদি সেই প্রশ্নকে সে বুঝবে এবং আপনাকে উত্তর দেবে। এই যে পারস্পরিক ভাবের আদান প্রদান, বা আপনি যদি কোনো প্রশ্ন করে সে চিন্তা করবে, এই চিন্তা করার শক্তি এবং উত্তর লিখে দেওয়ার যে শক্তি, এটাকে এলএলএম মডেল বলা হয়। আবার একইভাবে আপনি যদি এই চ্যাট জিপিটিতে গিয়ে কোনো ছবি চান তার কাছ থেকে, যে চ্যাট জিপিটি আমাকে একটা গোলাপের ছবি এঁকে দাও, তৎক্ষণাৎ আপনার চ্যাট জিপিটির ইন্টারফেসে কিন্তু একটা গোলাপের ছবি ফুটে উঠবে, যাকে বলা হয় ভিশন মডেল। একইভাবে আপনি যদি কোনো এআই এর সঙ্গে গল্প করতে চান, কথোপকথন করতে চান, সে আপনার কথা ঠিক করে শুনবে এবং তার উত্তরও দেবে, যাকে বলা হচ্ছে হিয়ার মডেল। ঠিক একইভাবে অ্যানথ্রোপিক এবং প্যালান্টির এআই যুদ্ধের ময়দানে যা যা সিদ্ধান্ত গ্রহণ করা এবং অস্ত্র দিয়ে আক্রমণ করার যাবতীয় কাজ করে থাকে তার মডেলের সাহায্যেই। স্বাভাবিকভাবেই যে দেশ এই মডেল নির্মাণের ক্ষেত্রে বেশি দক্ষতা বা সাফল্য আনতে পারবে বা উন্নততর মডেল তৈরি করতে পারবে, সেই দেশ এআই এর ক্ষেত্রে আরো অনেক বেশি শক্তিশালী জায়গা দখল করে নেবে। পরিশেষে যে দিকটি রয়েছে, অর্থাৎ পঞ্চম যে ক্ষেত্রটি রয়েছে, সেই ক্ষেত্রটির নাম অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন করার দক্ষতাটাই একটা দেশকে বা একটা জাতিকে এগিয়ে দেবে বা পিছিয়ে দেবে। বর্তমান সময়ে যে দেশ এআই এর ইন্টিগ্রেশন যত বেশি করতে পারবে, অর্থাৎ যেরকম কৃষিকাজ থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে যে দেশ যত বেশি এআই এর ব্যবহার বাড়াতে সক্ষম হবে, সেই দেশ আরো বেশি করে প্রোডাকশন বাড়াতে পারবে। সুতরাং এআই এর শক্তিশালী হওয়ার অর্থ হচ্ছে এই 5টি যে ক্ষেত্র রয়েছে আমরা দেখলাম, এনার্জি, চিপ, ইনফ্রাস্ট্রাকচার, মডেল এবং অ্যাপ্লিকেশন,
5টি ক্ষেত্রে যে দেশ এগিয়ে থাকতে পারবে একসাথে অর্থাৎ কম্প্রিহেন্সিভলি, সেই দেশ আগামী দিনের পৃথিবীতে এআই এর রাজত্ব করবে। কিন্তু যদি কোনো দেশ এনার্জি ভালো কিন্তু চিপ ভালো নেই, চিপ ভালো আছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার মতো টাকা নেই, সেই দেশ কিন্তু এআই এর ক্ষেত্রে রাজত্ব করতে গেলে বেশ বিপদের মুখে পড়বে। আমরা অতি সংক্ষেপে যে চার্ট বানিয়েছি এখানে, একদিকে রয়েছে ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, অপরদিকে রয়েছে চায়না। আমরা মোটা করে যদি দেখতে চাই, এনার্জির ক্ষেত্রে আমেরিকা পিছিয়ে রয়েছে, চীন অনেকখানি এগিয়ে রয়েছে। ঠিক একইভাবে চিপ তৈরির ক্ষেত্রে দেখছি আমেরিকা অনেকখানি এগিয়ে, চায়না পিছিয়ে রয়েছে। আর ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মোটামুটিভাবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দেশের মধ্যে। মডেল তৈরির ক্ষেত্রে ঠিক একই অবস্থা, চীন আমেরিকা তারা মুখোমুখি সংঘাত লড়াই চালাচ্ছে। অপরদিকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখছি আমেরিকা পিছিয়ে চীনের তুলনায়। চলুন এবার আমরা আপনাদের সামনে একেবারে ডেটা ভিত্তিক এই 5টি ক্ষেত্রে কোন দেশ কোন জায়গায় দাঁড়িয়ে তার তথ্যগুলো একবার দেখে দেওয়ার চেষ্টা করি। আর এই আলোচনার শেষে আপনি খুব অনায়াসেই বুঝতে পারবেন আগামী পৃথিবীতে এআই এর রাজা কোন দেশ হতে চলেছে। প্রথমে আমরা দেখবো এনার্জির বিষয়টি। আমেরিকা যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতি বছরে মোটামুটি 4,500 টেরাওয়াট পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়, আর আমেরিকার এই বিদ্যুৎ অত্যন্ত ব্যয়বহুল। অপরদিকে চীনে বর্তমানে প্রতি বছরে 10,000 টেরাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এবং সেই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে খরচ অনেকখানি সস্তা। তাই বিদ্যুতের বিষয়টা যদি আমরা তুলনা করি পরস্পর, তা দেখবো যে আমেরিকার তুলনায় চীনে দ্বিগুণ পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়, অর্থাৎ বিদ্যুতের অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতার ক্ষেত্রে চীন আমেরিকার তুলনায় দ্বিগুণ এগিয়ে রয়েছে। চলুন এবার 2 নম্বর বিষয় দেখে নিই, সেটা হলো চিপ। এবার চিপের ক্ষেত্রে একটি কথা আমাদের প্রথমে বলে নেওয়া দরকার। চিপ আমাদের মোবাইল থেকে ল্যাপটপ, কম্পিউটার সর্বক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু আমরা এই চিপের কথা বলছি না। চিপ, যে সমস্ত চিপ এআই এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই চিপ অত্যন্ত দ্রুতগামী, আয়তনে ক্ষুদ্র এবং